हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। तो प्रिय भाई बोनुरा एर आगेर जे पाठ सेई पाठ थेके आमरा जानते पेरेछिलाम एर आगे कत नम्बर पाठ पढ़ेछिलाम पाठ 4। तो এই ভিডিওটির মাধ্যমে আমরা পার্ট 5 পড়ব। আর কি পড়ছি বলো তো, যে বনগতা গুহা নামক গদ্যাংশ। তো তোমাদেরও বলছি এর আগের পার্ট কোথা থেকে শেষ হয়েছিল বলো তো, কোথা থেকে শেষ হয়েছিল? হ্যাঁ বলো। এর আগে আমরা ছেড়েছিলাম হচ্ছে, এর আগে ছাড়া হয়েছিল কোথা থেকে, যে দস্যু সর্দার প্রথমে গুহা থেকে বেরিয়ে এসে দ্বার দেশে বা গুহার সামনে দাঁড়িয়েছিলেন, আর একে একে কি হয়েছিল, সব অনুচরদের বাইরে আসতে দেখে তিনি কি করলেন, যে একটি মন্ত্র পাঠ করলেন বা একটি পদ্য পাঠ করলেন। পদ্যটি কি ছিল? স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠব দেশিকঃ দস্যুদেব দারম ইদম বিবৃতম না সরি সংবৃতম কৃপয়া কুরু। অর্থাৎ হে স্কন্দরাজ, হে চৌর্য শাস্ত্রের রচয়িতা বা চুরির বিদ্যা কৌশলের গুরু, হে দস্যুদের দেবতা, দয়া করে এই দরজাটি বন্ধ করে দাও। পাঠ হয়েছিল কিন্তু তারপর কি হয়েছিল সেটা জানা ছিল না। এবারে এই পাঠের মাধ্যমে কি করব সেটা জানবো, যে সেই মন্ত্রটি পাঠ করার মাত্র কি হয়েছিল। এবারে লক্ষ্য করো, সর্বে পশ্যন্তু ডিজিটাল মোডে পঠিত মাত্রে এতস্মিন পদ্মে গুহা দ্বারম স্বয়ং এব সংবব্রে। সেই মন্ত্রটি পাঠ করা মাত্রই বা এই মন্ত্রটি পাঠ করা মাত্রই কি হয়েছিল, গুহার দরজাটিও আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল। আপনা আপনি কি হয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, মনে আছে সংবৃতি মন্ত্র মানে? সংবৃতি মন্ত্র মানে বন্ধ করার মন্ত্র, বিবৃতি মন্ত্র মানে কি বলতো, খোলার মন্ত্র। ঠিক আছে, গুহার দরজা খোলার মন্ত্র। তাহলে এখানে দেখো, এটি পাঠ করা মাত্রই, কথা বলবে না, এটি পাঠ করা মাত্রই কি হয়েছিল, গুহার দরজাটিও আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে দেখো, পূর্বম এতদপি আলিপর্বম, পূর্বম এতদপি পদ্মম আলিপর্বা স্ফুটম আকর্ণয়ৎ, স্ফুটম আকর্ণয়ৎ। এর অর্থ হচ্ছে পূর্বের মতোই, ভালো করে শোনার চেষ্টা করো, মন অগেন শৃণবন্তু সর্বে, সাবধানে শৃণবন্তু, মনোযোগের সাথে সাবধানে শোনো, শ্রবণ করো সবাই। আগের মতোই কেন বলা হলো, যে আগের মতোই অলিপর্বা, এই পদ্মটিও বা এই মন্ত্রটিও স্পষ্ট শুনতে পেয়েছিল। কেন বলা হলো আগের মতো? এর আগে কি হয়েছিল, এর আগে গুহার দরজা যখন খুলেছিল দস্যু সর্দার, তখন একবার এই মন্ত্রটি পাঠ করা হয়েছিল না? সেই জন্য বলা হচ্ছে আগের মতোই। তার মানে আগে একবার শুনেছিল অলিপর্বা, আর বন্ধ করার সময় শুনছিল, তাই না? শোনার পরে কি করেছে দেখো, যে তুষ্ণিম চ আবর্ত কণ্ঠগতম অকরত, তুষ্ণিম চ আবর্ত কণ্ঠগতম অকরত। এর অর্থ হচ্ছে আর এমন করে শুনে শুনে, আগে একবার শুনেছিল, এই অর্থাৎ গুহার দরজা যখন খুলেছিল তখন একবার শুনেছিল, বন্ধ করার সময় একবার শুনেছিল। এইরকম করে শুনে শুনে কি করলো, কণ্ঠস্থ করলো। কণ্ঠস্থ করলো মানে মুখস্থ করলো। ঠিক আছে, কি করলো, মুখস্থ। তারপরে দেখো এবার কি হয়েছে, अतः सर्वे चोरा स अस्सान आरुह निष्क्रांता, अतः सर्वे चोरा स अस्सान आरुह निष्क्रांता। তারপর কি হয়েছে, তারপর সেখান থেকে সেই চোরেরা চলে গেল, বেরিয়ে গেল। কোথা থেকে বলো তো? হ্যাঁ, গুহা থেকে। সেই পর্বতে যে একটা গুহা ছিল, সেই গুহা থেকে বেরিয়ে গেল। অতঃ সর্বে চোরা আরোহণ নিষ্ক্রান্তা। তারপর সেই চোরেরা নিজের নিজের ঘোড়ায় চড়ে বা ঘোড়ায় আরোহণ করে সেখান থেকে বেরিয়ে গেল, বা সেই পর্বত থেকে বেরিয়ে গেল, বা সেই গুহা থেকে বেরিয়ে গেল। এরপরে কি হয়েছে দেখো, অলিপর্বা স্থানম ন ততেজ। অলিপর্বা কিন্তু নিজের স্থান ছাড়লো না। অলিপর্বার স্থান কি ছিল বলতো? হ্যাঁ, কি ছিল? গাছের ডাল বা গাছে আরোহণ করেছিল। অলিপর্বত তখনও পর্যন্ত কিন্তু গাছ থেকে নামলো না। দেখো, গুহা থেকে বা সেই জায়গা থেকে যখন চোরেরা বেরিয়ে গেছে, তারপরেও অলিপর্বা গাছে বসেছিল বা নিজের স্থান ছাড়লো না। কেন বলতো? এবারে দেখো, সহি শাসনকে সদ্য এব অবতরেয়ম চেত
মম অপক্রমণাৎ প্রাগেব কদাচিৎ বিস্মৃতম কিমপি বস্তুম নেতুম চৌরা কশ্চন নিবর্তেত দৃষ্ট মাত্রম চ মাম বন্দি কুর্বিত ইতি। অলি পড়বা কেন নিজের স্থান ছাড়লো না? অলি পড়বা কেন গাছ থেকে নামলো না যখন চোরেরা চলে গেছিল? তারপরেও এ কারণেই অলি পড়বা চিন্তা করছে। কি চিন্তা করছে? যে আচ্ছা, আমি যদি এখন গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই, আর সেই চোরেরা ভুলে যাওয়া জিনিস নিতে পুনরায় যদি ফিরে আসে, যদি কি আসে, ফিরে আসে। অনেক সময় হয় না আমাদের, আমরা কোনো কিছু ছেড়ে আসি, হয় কি না? এখনো পর্যন্ত ছাড়ো নাই কেউ কোনো কিছু? অনেক কিছু ছেড়ে আসি, তাই না? তখন পুনরায় রিটার্ন যাই না বাড়ি? এটাই চিন্তা করছে কে বলতো? অলি বর্মা। যে ভুলে যাওয়া জিনিস নিতে পুনরায় যদি সেই চোরেরা আবার এখানে এই জায়গাতে ফিরে আসে, আর সেই সময় যদি আমাকে দেখতে পায়, তাহলে আমাকে বন্দি করে ফেলবে। আমাকে কি করে ফেলবে? বন্দি করে ফেলবে। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা করলেন। তাহলে এই পেরার মাধ্যমে দেখো, আমি ছোট ছোট পাঠ করে পড়াচ্ছি, আর আমার প্রিয় ভাই বোনদের বলবো যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, আমি ছোট ছোট পাঠ করে এই কারণেই পড়াচ্ছি যাতে তোমাদের পড়তে আর তোমাদের ভিডিওটি দেখতে সুবিধা হয়। আর আমার পড়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে? হরিওম লিখে সেন্ড করবে, একটাই শব্দ হরিওম। আর এই হরিওম শব্দের অর্থ কিন্তু কোনো দেবতাকে স্মরণ করা বা কোনো ঐশ্বরিক গুণ বা কোনো মানে ধর্মগত কোনো কিছুই না। এই হরিওম মানে হাই আর হ্যালো। আমরা ইংরেজিতে কি বলি? অনেক সময় হাই বলি, হাই, হ্যালো। এটা কি সংস্কৃত ভাষায় কি বলা হয়? হরিওম। তো এই হরিওম শব্দের মাধ্যমে আমি সবাইকে বলি, ঠিক আছে? আর তোমরাও একবার বলো তো, সর্বে মিলিত্বা একবারম বদন্তু, উচ্চই বদন্তু হরিওম। বাহ, এই হরিওম শব্দটা শুনলে আমার মানে কি বলবো, একটু শীতল শীতল লাগে। ঠিক আছে, তো যাই হোক, আমি কি বললাম আবারও বলছি। তাহলে দেখো, এই পাঠটুকুতে কি আছে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শ্রবণ করো, ভালো করে শোনো। ঠিক আছে, আমি বললাম যে এই মন্ত্র বলতে কোন মন্ত্র বলতো? সংবৃতি মন্ত্র। এর আগের পাঠে যে পড়িয়েছিলাম সংবৃতি মন্ত্র, সেটি পাঠ করা হয়েছিল। সেই মন্ত্রটি পাঠ করা মাত্রই কি হয়েছিল? গুহার দরজা আপনা আপনি বন্ধ হয়েছিল। তারপরে অলি পড়বা কি করেছিল? আগের মতোই কিন্তু সেই সংবৃতি মন্ত্রটি, যখন বিবৃতি বা গুহার দরজাটি খুলেছিল তখন যে মন্ত্রটি পাঠ করা হয়েছিল, আর যখন বন্ধ করেছিল বা সংবৃতি মন্ত্র ব্যবহার করা হয়েছিল তখনও কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছিল, মানে পরিষ্কার শুনতে পেয়েছিল। কেন বলতো স্পষ্ট শুনতে পেয়েছিল? কারণ অলিপূর্বা যেই গাছে আরোহণ করেছিল সেই গাছটি থেকে বেশি দূরে নয় একটি কি ছিল? পাহাড় ছিল। সেই পাহাড়ের ভিতরে কি ছিল? গুহা ছিল, তাই না? এই দুবার শোনা মাত্রই অলিপূর্বা কি করেছিল বলতো? কি করেছিল? যে মনে মনে তুষ্ণিম চ আবর্ত কণ্ঠগতম আকারাত, মনে মনে বলতে বলতে মুখস্থ করে ফেলেছিল। কে মুখস্থ করেছিল বলতো? অলি পড়বা। কে বলতো? অলি পড়বা। তারপরে কি হয়েছে দেখো, তারপরে কিছুক্ষণ পরে সেই জায়গা থেকে, সেই পাহাড় থেকে, সেই গুহা থেকে চোরেরা সেখান থেকে বেরিয়ে গেলেন, নিজের ঘোড়ার পিঠে চড়ে, নিজের ঘোড়াকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। তারপরেও অলিপূর্বা নিজের স্থান ছাড়লো না। অলিপূর্বা স্থানম ন ততেজ, অলিপূর্বা নিজের স্থান ছাড়লো না। কেন ছাড়লো না? অলিপূর্বা কি চিন্তা করলো? যে আচ্ছা, আমি এই মুহূর্তে এখন যদি গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই আর ফেলে যাওয়া জিনিস নিতে পুনরায় যদি সেই দস্যুরা ফিরে আসে বা চোরেরা ফিরে আসে, তাহলে আমাকে কি করে ফেলবে? বন্দি করে ফেলবে বা বন্দি করবে, আমি হয়তো আর বাঁচবো না। এইরকম চিন্তা ভাবনা করে কি করলো? অলিপূর্বা নিজের স্থান ছাড়লো না। আর আমরা সাধারণ মানুষ হলে তাহলে অলিপূর্বা কতটা বুদ্ধিমান দেখো। আমরা হলে কি করতাম? 40 জন চোর বাবা গুহার ভিতরে ঢুকছে মানে গাছ থেকে লেফে একবারে দৌড় দিয়ে দিব, তাই না? কারণ আমাদের উপস্থিত বুদ্ধি কম। কি বলতো? উপস্থিত বুদ্ধি কম। তো যাই হোক, তো যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, কি লিখতে হবে তোমরা জানো, হরিওম। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।